মুখোশধারী ভদ্র হওয়ার চাইতে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো। আপনারা অনেকেই যারা আমারে আর কি পছন্দ করেন না, ঠিক আছে, আমার কথাবার্তা যাদের ভালো লাগে না, তারা আমারে বলেন যে আমি অভদ্র বা বেদব, মুখে লাগাম নেই, বা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা নিয়ে উল্টাপাল্টা বলি। আসলে বিষয়টা দেখেন কি, এই 5 আগস্টের পর থেকে আমরা দেখছি যে কে মূলত আওয়ামী লীগের অন্ধভক্ত, শেখ হাসিনারা ভালোবাসে, বঙ্গবন্ধুরে ভালোবাসে, আর কে দলের সুবিধা নিছে, এগুলো আমরা দেখা শেষ। 5 আগস্টের পরে কে কার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ রাখছে, ফেসবুকে একটা পোস্ট দেওয়ার সাহস করে না। আর 5 আগস্টের আগে কারা নিজেদের ত্যাগী বইলা দাবি করছে, মাইকে আপনার বড় বড় গলাবাজি করছে, এগুলো আমরা দেখছি। তাহলে সেই ক্ষেত্রে আমি কাদের নিয়ে বলি, যারা 5 আগস্টের আগে যেসব আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি মন্ত্রী, বড় নেতারা যারা আওয়ামী লীগের পক্ষে, তাদের কোনো অবদান নাই 5 আগস্টের পরে। হ্যাঁ, হয়তোবা তারা আগে তাদের অনেক অবদান আওয়ামী লীগে, হয়তোবা তারা দলের জন্য অনেক কিছু করছে, কিন্তু 5 আগস্টের পরে তাদের ন্যূনতম কোনো অবদান নাই। এই যে তারা গর্তের ভিতরে ঢুকছে, সেই গর্ত থেকে তারা বের হয় না, আমি তাদেরকে নিয়ে বলি। এবং কি, যারা আওয়ামী লীগের রাজনীতি করে, আওয়ামী লীগের বড় বড় পদ হোল্ড করে, এখন যারা জামাত বিএনপির সাথে মিলেমিশে এলাকায় রয়েছে বা ব্যালেন্স করছে, লিয়াজও করছে, আমি এদের বিরুদ্ধে বলি। বা এই নির্বাচনে যারা আওয়ামী লীগের শেখ হাসিনার কথা অমান্য করে, যারা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে যারা বিএনপির পক্ষে কাজ করছে, স্বতন্ত্রের পক্ষে কাজ করছে, জামাতের পক্ষে কাজ করছে, আমি সেই সব আওয়ামী লীগের নেতাদের বকাবাজ্য করি। যে সব লোকজন এখন পর্যন্ত নিজের জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনারে ভালোবেসে, বঙ্গবন্ধুরে ভালোবেসে, আওয়ামী লীগরে ভালোবেসে, এখন পর্যন্ত যারা আপনার নেত্রীর সাথে, নেত্রীর কথা ভেবে, নেত্রীর আওয়ামী লীগের কথা ভেবে এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের সাথে বেইমানি করে নাই, এখন পর্যন্ত যারা কারোর সাথে ব্যালেন্স করে নাই, লিয়াজও করে নাই, কোনো জামাত বিএনপি কারোর সাথে কোনো সমন্বয় নাই, আমি তো তাদেরকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি তাদেরকে। আমার সবসময় তাদের প্রতি শ্রদ্ধা, সবসময় তাদের প্রতি আমার ভালোবাসা, শুভেচ্ছা থাকবে, সবসময় তাদের জন্য আমার দোয়া থাকবে মন থেকে। এবং কি, বিপদ আপদে, যেমন আমার জেলা টাঙ্গাইল, আমি সবসময় আমার যখন সুযোগ আসবে আমি তাদের পাশে থাকবো। আমি বলি কাদের, যেসব আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের সাথে গাদ্দারি করছে, বেইমানি করছে, এখন নিজেরা ভালো থাকার জন্য যারা অন্য দলের সাথে সমন্বয় করছে, আমি তাদের বিরুদ্ধে বলি। আর এতে যদি আমার বেদব হইতো, আমি হইলাম, সমস্যা নাই, আমি বেদব, আমি বেদব, আমি দালাল, আমি আওয়ামী লীগের দালাল, আমি বঙ্গবন্ধুর দালাল, আমি দালাল হয়েই থাকতে চাই এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো। প্রথমে আল্লাহ, আল্লাহর পরে আমি আওয়ামী লীগের রাজনীতি এই বুকে ধারণ, লালন পালন করে আমি বেঁচে থাকতে চাই।